আসসালামু আলাইকুম। আমি সুরজ আহমেদ। আমি একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আমি বর্তমানে আছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়। আমি আজ কথা বলবো সকল রিপ্রেজেন্টেটিভ ভাইদের কষ্টের কথা, যা কেউ কখনো বলেনি, বলার সাহস করেনি। কারণ বলতে গেলে চাকরি থাকে না। আমরা যারা ওষুধ কোম্পানি চাকরি করি, তার জন্য কোম্পানি এখন কেনা গোলাম, কৃতদাস। তারা যা বলে তাই করতে হবে। যদি এটার নড়চড় হয়, চাকরি থাকবে না। কথাগুলো শুধু আমার না, সকল নিপীড়িত রিপ্রেজেন্টেটিভ ভাইদের মনের কথা, কষ্টের কথা। আমাদের কার্যক্রম শুরু হয় সকাল 1:30 থেকে, আর শেষ হয় নিজেও জানে না কখন শেষ হবে। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে কাজগুলো আসলে একজন রিপ্রেজেন্টেটিভ করতে হয়। সকালে ঘুম থেকে উঠেই খাক আর না খাক, গোসল করুক আর না করুক, তাদেরকে ঠিক 8:30টায় তাদের রিপোর্টিং স্থানে যাইতে হবে। তারপর আমাদের কাজটা ডক্টর ফ্রন্টের কাজ। ডক্টরকে ভিজিট করতে হবে, প্রেসক্রিপশন বের করতে হবে। এই প্রেসক্রিপশন বিষয়টা একটু ঝামেলার। আমরা কোনো রিপ্রেজেন্টেটিভ ভাইরা আসলে প্রেসক্রিপশন ধরতে চাই না, রোগীর কোনো প্রেসক্রিপশন ধরতে চাই না, কারণ এটা অবৈধ কাজ। কিন্তু কোম্পানি আমাদেরকে এমনভাবে চাপে রাখে যে উপায় থাকে না। এতে অনেক রোগী এবং হাসপাতাল ওয়ার্ড বয় পর্যন্ত আমাদেরকে দালাল বলে। আসলে আমরা দালাল না। এখানে সবাই স্নাতক বা স্নাতকোত্তর শেষ করছে। আমরা কখনো ধরতে চাই না রোগীর প্রেসক্রিপশন, আমরা কখনোই ধরতে চাই না, আমরা চাই না, কেউ চায় না। আসলে কোম্পানি আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে এই প্রেসক্রিপশনটা আদায় করে ফেলে। আপনাদেরকে ধরতেই হবে, একটা টার্গেট থাকে। 4V আছে, RSR আছে, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টেরিটরি। আসলে কোম্পানি কিছু রুলস আমরা মানতে বাধ্য হই। এরপর আছে আমাদের সেলসের বিষয়টা। একটা মার্কেটের টেরিটরি অনুযায়ী যতটুকু বাজেট দেওয়া দরকার, সেলস টার্গেট দেওয়া দরকার, তার চেয়ে 2 গুণ হারে বেশি দেওয়া হয়। এক্সাম্পল, কোনো মার্কেটে যদি 4 লাখ টাকা সেলস করার মতো সুযোগ থাকে, সেখানে 8 লাখ দিয়ে রাখবে। কিন্তু এইটা কোম্পানি ঠিকই আদায় করে ছাড়বে। কিন্তু আমরা যখন কেমিস্ট ফ্রন্টে যাই, বর্তমানে যে অবস্থা, বাস্তব চিত্র তুলে ধরতেছি আমি, কেমিস্টরা আমাদেরকে কুকুর বেলার চেয়েও কম মূল্যায়ন করে। শুধু ঘাড় ধাক্কাতে বের করে দেয় না। আমাদের কোনো মূল্যায়ন নাই। আমাদের চাকরির কোনো সিকিউরিটিও নেই। যখন বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়, যখন মাথার ঘাম পায়ে ফেলি, রাতে 1টা নাই 2টা নাই, কেমিস্ট ফ্রন্টে যাই, অর্ডার করি, অর্ডার কালেকশন করি, অপমান অপদস্থ হয়ে
কুকুর বালের চেয়ে নিকৃষ্ট হয়ে, তারপরও কোম্পানির মন পাওয়া যায় না, ম্যানেজার আরএসএমদের মন পাওয়া যায় না। আমি দেখেছি আমার অনেক কলিগ যখন রাতে 12টা 1টার সময় ফিরত, তারা কান্না করতে করতে ফিরত। তারা বাসায় যখন 1টার দিকে আসে বা 2টার দিকে আসে, তাদের ফ্যামিলিকে কোনো সময় দিতে পারে না, কারণ সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। কিন্তু এটা কেউ মানতে চায় না। সে খাক বা না খাক, তার অবশ্যই কিছু ওয়ার্ক থাকে, সেগুলো করতেই হবে, যেগুলো আমাদের জন্য জুলুম এবং অত্যাচার। 1টা 2টা বাজবে, কাউকে কোনো সময় না দিয়ে সেটাকে ঘুমাইতে হবে এবং সকাল 7টা আবার উঠতে হবে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, যখন যে কোনো মুহূর্তে তার চাকরি চলে যেতে পারে। আমরা এইভাবে সকাল 8টা থেকে শুরু হয় এবং রাত্রি কটার সময় বাসায় ফিরবো নিজেও জানি না। আরেকটা বিষয় হলো ছুটি। আমার কোম্পানির চাকরি করার জন্য আমাদের নাকি ছুটি নেই, বছরে 2টা ছুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 2 থেকে 3 দিন মাত্র ছুটি। আমরা কি মানুষ না রোবট? আমরা কি সপ্তাহে একটা ছুটি পেতে পারি না? আমরা কি মাসে একটা ছুটি পেতে পারি না? অনেক ম্যানেজারের কাছে শুনছি রাতে 1টা 2টার সময় তারা ফোন দিতে পারে। আমি বলছিলাম 1টা 2টায় ফোন দিবেন, আমি কি ঘুমাইতে পারি না? বলছে আপনি কোম্পানির চাকরি করে ঘুমাইতে চান? অকথ্য ভাষায় গালিগালাজ করে। রোগীর কাছে আমরা দালাল, হাসপাতালে মানুষের কাছে আমরা দালাল। আমরা যে এই শার্ট প্যান্ট কোট পরে বেড়াই না, আসলে আমরা হচ্ছে ভিআইপি লেবার, খাঁটি বানাচ্ছে বলে কামলা। কামলা তো মূল্যায়ন আছে, কামলা সারাদিন কাজ করলেও রাতের দিব্যি ঘুমাইতে পারে, আমাদের সেটাও নেই। প্রত্যেক রিপ্রেজেন্টেটিভ ভাবে চুল উঠে গেছে, চুল পেকে গেছে। আমাদের ছুটি নেই, চাকরি নিশ্চয়তা নেই। কেমিস্ট ফ্রন্টে আমরা যাইতে পারি না। এখন দিন দিন যে অবস্থা হচ্ছে। তারপর একটা বিষয় আছে, এই সেলস করতে গেলে একটা ঝামেলা। যখন টার্গেট বাড়ায় দেয় আর ম্যানেজাররা বা আরএসএমরা বা কোম্পানি যখন বলে যে আপনাকে এস্টিমেট করতে হবে, 100% এস্টিমেট করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করি? কিছু প্রোডাক্ট বিক্রি করে দিই বাইরে। কোম্পানি নিজেও জানে, ম্যানেজার জানে, আরএসএম সবাই জানে। এখানে কোম্পানি আরেকটা নাটক আছে। তারা সার্ভিস নামে একটা টিম আসবে, এসে হচ্ছে সেটা কি করবে? তদন্ত করবে, করে যখন দেখবে যে এই প্রোডাক্টটা সেই কেমিস্টের দোকানে নাই, তার চাকরিটা চলে যাবে। মানে বিষয়টা কি দাঁড়াবে? মানে আমাদেরকে চুরি করার সুযোগ দিচ্ছে, আর কোম্পানি তার গ্রেস্টকে বলছে চরম উদ্দিন আসবে, একটু সাবধান। আমাদের কি একটু মূল্যায়ন নাই? আমরা কি মানুষ না? তাই সেসব ভাইদের জন্য আমার কথা, আমরা প্রতিবাদী কণ্ঠে জানাতে চাই, আমরা শ্রম আইনের যথাযথ প্রয়োগ চাই। এই ফার্মাসিউটিক্যালে যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি,
এবার আনএথিক্যাল সেলস আমরা করতে চাই না, রোগীর প্রেসক্রিপশন ধরতে চাই না আমরা, একবারেই না। আমাদেরকে জোরপূর্বক করানো হয়, প্রেসক্রিপশন না ধরে চাকরি থাকে না। কিছুদিন আগে আমারও চাকরি চলে গেছিল, কিন্তু বিশেষ করে প্রেসক্রিপশন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে, রোগী, ডাক্তার সবাই আমাদেরকে এখন দালাল বলে। এই কুমিল্লায় যখন এই বন্যা হলো কিছুদিন আগে, নোয়াখালী কুমিল্লায়, আমি দেখছি অনেক কলিগ তারা বুক সমান পানিতে গিয়ে অর্ডার কাটছে দোকানে গিয়ে, তারপরে হচ্ছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। কেন? এটা কতদিন চলবে? কোম্পানির অবৈধ রুলস আর কতদিন মানবো আমরা? আপনি দেখেন, প্রত্যেকটা হসপিটাল ক্লিনিকের সামনে কিছু ছেলেপেলে, কিছু আমাদের কলিগরা প্রেসক্রিপশন ছবি তুলতেছে, জিনিসটা যেমন অবৈধ, দৃষ্টিগত। তারা বাধ্য। আমি যে এটা বন্ধ হোক, আনএথিক্যাল সেলস বন্ধ হোক। আমাদের তো অন্তপক্ষে সপ্তাহে একদিন ছুটি এবং সরকারি ছুটিগুলো বলবৎ করা হোক, একদিনে যে ছুটিগুলো সেটা বলবৎ করা হোক, চাকরি নিশ্চয়তা দেওয়া হোক। এই 4P RSR এই অবৈধ যে রুলসগুলো কোম্পানি, এটা বন্ধ করা হোক। এটা আমার কথা না, সবার কথা। আমি আপনার মাধ্যমে কিছু মানুষের, কিছু রিপ্রেজেন্টেটিভদের, আমাদের কিছু কষ্টের কথা কিছু তুলে ধরলাম। এর চেয়ে আমরা বেশি ভুক্তভোগী। আমাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো কোম্পানি রেখে দেয়, আমরা কোনো চাকরি করতে পারবো না, অন্য কোনো চাকরি খুঁজতেও পারবো না, পরীক্ষাও দিতে পারবো না, অসুস্থ হইতে পারবো না। আমরা অসুস্থ হওয়া যাবে না আমাদের। কোম্পানিতে যেন আমরা অসুস্থ না হই, আমরা বাসায় একদিনের জন্য যেন না যাই। আমরা কি কেনা গোলাম তাদের, না কৃতদাস? আমাদের যে স্যালারিটা দেয় না, 30,000 35,000 যাই দিক না কেন, মাস শেষে আমাদের ধার করে চলতে হয়, ধার করে চলতে হয়। এই শুধুমাত্র যে অবৈধ বা আনএথিক্যাল সেলসের কারণে। এটা সবার কথা, সবার কষ্টের কথা। এক সময় এই কাজে কাউকে পাওয়া যাবে না। অনেক হতদরিদ্র পরিবার আছে যারা কোনো কিছু না করে, কোনো কিছু না পেয়ে এই জগতে ঢুকে তারা অথৈ সাগরে পড়ে যায়, ছাড়তেও পারে না, করতেও পারে না, শুধু চোখের জলটাই ফেলে। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এগুলো সত্যি কথা, চিরন্তন সত্য। আমার কয়েকটা দাবি, আমরা রোগীর প্রেসক্রিপশন আর ধরতে চাই না। 4P RSR এই অবৈধ নিয়মগুলো কোম্পানি আমরা মানতে চাই না। আমাদের সপ্তাহে একদিন ছুটি, মাসে অন্তত 4 দিন ছুটি, এবং সরকারি যে একদিনের ছুটিগুলো আছে সেগুলো যেন বলবৎ থাকে, চাকরি নিশ্চিত যেন থাকে। আনএথিক্যাল সেলস যেন আমাদের না করানো হয়, এবং মার্কেট টেরিটরি অনুযায়ী যেন বাজেটটা দেওয়া হয়, বেশি না দেওয়া হয়। আর সকাল 8:30টায় কাজ শুরু করবো, রাতে কটায় ফিরবো তার ঠিক নাই, এই রুলসটা যেন থাকে না, কোম্পানি অবৈধ রুলসটা যেন থাকে না। 8 9 10 ঘন্টা যাই কাজ করে না কেন, বাকিটা সময়টা যেন একটু পরিবারকে সময় দিতে পারি আমরা।
নতুবা আমরা পারবো না কেউ, পুরাই মরে যাবে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।